আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর জোকুম আন্তম ফিসহা ওয়াল আফিয়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এক এক করে আমাদের যে দিরাসা পাঠ, সেটা আমরা মানে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের দার্স আদ-দারসুস সালিস, অর্থাৎ তৃতীয় পাঠ। আমরা আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ পড়েছি এবং সেখানে নাত মানত বা মাউসুফ সিফাতের আলোচনা ছিল। আজকে আদ-দারসুস সালিস, সালিস মা মানা সালিস, সালাসা তিন, সেখান থেকে আজ সালিস মানে তৃতীয়। তো আদ-দারসুস সালিস আমাদের আজকের তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে আমরা শুরুতেই হিফজুল মুফরাদাত, প্রতিটা দার্সে আমরা শব্দার্থ মুখস্থ করতেছিলাম শুরুতে মুফরাদাত। তো আজকে আমরা প্রথমত 10টা শব্দার্থ মুখস্থ করব। সেখানে আমরা মুজাক্কার 5টা শব্দ এখানে এনেছি, মুয়ান্নাস 5টা শব্দ এনেছি। এক এক করে শব্দার্থগুলো আমরা মুখস্থ করে নিব, তারপর আমরা সেগুলোর ব্যবহার বা পরবর্তী যে ধাপ সেদিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। প্রথমত আমি যদি এখানে দেখাই, এখানে আপনাদের যে শব্দার্থ দেওয়া আছে জিদারুন বা হা এতুন, একটি দেয়াল। আবারও বলে রাখি, আমরা প্রতিটা দার্সের এই যে ভিডিও হবে, ক্লাস রেকর্ড বা ভিডিও রেকর্ড যেটা থাকবে, সেখানে আপনারা কমেন্ট বক্সে পিডিএফটা আপনাদের জন্য দেওয়া থাকবে। আপনারা অবশ্যই পিডিএফ দেখে আপনারা শব্দার্থগুলো শিখবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শব্দার্থগুলো মুখস্থ করানোর দিকে আগাই। জিদারুন হা ইতুন, একটি দেয়াল। জিদারুন হা ইতুন, একটি দেয়াল। জিদারুন হা ইতুন, একটি দেয়াল। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি, একটি বাতি মিসবাহুন। তিলফাজুন, একটি টেলিভিশন। মুস্তুন, একটি চিরুনি। সুন্দুকুন, একটি বাক্স। শব্দগুলোকে মুখস্থ করার ক্ষেত্রে আপনারা একাধিকবার বারবার রিপিট করবেন, জপবেন, তাকরার করবেন, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। জিদারুন হাইত, জিদারুন হাইতুন, একটি দেয়াল। জিদারুন হাইতুন, একটি দেয়াল। জিদারুন হাইতুন, একটি দেয়াল। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি, একটি বাতি মিসবাহ, একটি বাতি মিসবাহুন, একটি বাতি মিসবাহুন। আপনাদের যার যেভাবে সুবিধা, কারো একাধিকবার পরে মুখস্থ করা লাগলে সেভাবেই করবেন। কেউ যদি আস্তে ধীরে একবার দুইবার পরে মুখস্থ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা ওইভাবে করে নেবেন। তিলফাজুন টেলিভিশন, তিলফাজুন টেলিভিশন, তিলফাজুন টেলিভিশন, টেলিভিশন তিলফাজুন। মুস্তুন চিরুনি, মুস্তুন একটি চিরুনি, একটি চিরুনি মুস্তুন, মুস্তুন একটি চিরুনি, একটি চিরুনি মুস্তুন। সুন্দুকুন, একটি বাক্স, একটি বাক্স সুন্দুকুন, সুন্দুকুন একটি বাক্স, একটি বাক্স সুন্দুকুন, সুন্দুকুন একটি বাক্স, একটি বাক্স সুন্দুকুন। এরপর আমাদের এখানে মুয়ান্নাসের মধ্যে 5টা শব্দার্থ দেওয়া আছে, যেমন মাসসাহাতুন, একটি ডাস্টার বা মুছনি। মাসসাহাতুন, একটি ডাস্টার। মাসসাহাতুন, একটি ডাস্টার, একটি ডাস্টার। মাসসাহাতুন, মাসসাহাতুন একটি ডাস্টার, একটি ডাস্টার। মাসসাহাতুন মিনদাতুন, একটি তেপায়া। মিনদাতুন, একটি তেপায়া, একটি তেপায়া। মিনদাতুন, মিনদাতুন একটি তেপায়া, একটি তেপায়া। মিনদাতুন আরিকাতুন, একটি সোফা, একটি সোফা। আরিকাতুন হুজরাতুন বা গুরফাতুন, একটি কামরা। আরিকাতুন, একটি সোফা। আরিকাতুন, একটি সোফা। আরিকা, আরিকা, আরিকাতুন, আরিকাতুন একটি সোফা, একটি সোফা। আরিকাতুন হুজরাতুন, গুরফাতুন একটি কামরা। হুজরাতুন, গুরফাতুন একটি কামরা। নাফিজাতুন, একটি জানালা। নাফিজাতুন, একটি জানালা, একটি জানালা। নাফিজাতুন। এভাবে আপনারা কী করবেন, শব্দগুলো মুখস্থ করে নেবেন। যখন আমাদের মুজাক্কার 5টা এবং মুয়ান্নাস 5টা, এই ধরনের আলফাজ মুফরাদগুলো মুখস্থ হয়ে যাবে, তারপর আমরা আমাদের আদ-দারসুস সালিসের যে দ্বিতীয় ধাপ, মানে মূল পয়েন্টের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। যেহেতু শব্দার্থ পড়েছি, মানে শব্দার্থের ব্যবহারগুলো আমাদের অবশ্যই শেখা লাগবে। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে আগাই। আশা করি আপনারা একটু সময় নিয়ে বা ভিডিওটা পোস্ট করে হলেও আপনারা শব্দার্থগুলো মুখস্থ করে নিয়ে তারপরে দার্সে আপনারা জয়েন হবেন, বা দার্সের পরের ধাপে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা আজকে পড়বো আসমাউল ইশারাত ওয়াল মুশার ইলাইহি। এখানে আমাদের যেটা জানা রাখা দরকার, আসমা শব্দটা এর ওয়াহেদ হলো ইসিম। আসমাউন এর মানে হলো ইসিম। ইসিম মানে শব্দ। এটা আমরা এই যে ইসিম বা শব্দার্থ মুখস্থকরণের মধ্যে এটা আমরা পড়ছি বা আমাদের বলা হয়েছে। ইশারাত মানে ইশারা সমূহ বা ইঙ্গিত সমূহ, বাংলায় যেটাকে ইঙ্গিত বলি। আমরা কোনো জিনিসের দিকে কোনো কিছু ইশারা করি, সচরাচর ইঙ্গিত করি। আচ্ছা, তাহলে আসমাউল ইশারাতের মানা দাঁড়াচ্ছে এমন শব্দ যার দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয়। আবারও বলছি, আসমাউল ইশারাত মানে ইসমুল ইশারা। ইসমুন মানে লিল ইশারা, ইসমুল ইশারা, ইশারা করার জন্য যে শব্দ তাকে কি বলে, ইসমুল ইশারা। তারপর মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি, ইলাইহি মানে তার দিকে বা যার দিকে, যার দিকে ইশারা করা হয়েছে এমন শব্দকে সচরাচর মুশারুন ইলাইহি বলে। আমরা ব্যবহারের সামনে আগাই তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা ইশারার জন্য সচরাচর 4টা শব্দ আনছি, যেমন হাজা অর্থ হলো ইহা বা এটা, জালিকা অর্থ হলো উহা বা ওটা। একই রকমভাবে আমরা এখানে হাজিহি আনছি, আবার তিলকা আনছি। হাজিহি অর্থ ইহা বা এটা, তিলকা অর্থ উহা বা ওটা। এর মানে হাজা হাজিহির একই অর্থ, জালিকা তিলকার একই অর্থ। আমরা যখন কোনো নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করি, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এটা বা ইহা বলি। কথার কথা, খুব কাছে কোনো জিনিস থাকলে বলি যে এটা দাও, বা এটা কিতাব, এটা বই, এইভাবে আমরা বলি, তাই না, এটা কলম। তাহলে হাজা এবং হাজিহি এই দুইটাই হলো নিকটবর্তী কোনো কিছুর জন্য, লিল কারিব। আর জালিকা এবং তিলকা উহা বা ওটা, আমরা বলি ওই যে ওটা। দূরের কোনো বস্তু হলে সেই ক্ষেত্রে আমরা কি বলি, ওটা বলি। তাহলে এই জালিকা এবং তিলকা লিল বাঈদ, অর্থাৎ দূরবর্তী কোনো বস্তুর জন্য, এটা আমরা বুঝে নিব। আচ্ছা, এখানে পার্থক্যটা আমি কিভাবে করছি আশা করি সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। আমরা সচরাচর এটা এবং ওটা
এর জন্য আমরা যখন কোনো মুজাক্কার শব্দ ব্যবহার করব তখন সেই ক্ষেত্রে হাজা এবং জালিকার ব্যবহার আসবে। আমি ব্যবহার করে দেখাই। কথার কথা আমরা যখন বলবো যে এটা একটা দেয়াল, দেখেন, তাহলে সেই ক্ষেত্রে হাজা জিদারুন অথবা হাজা হাইতুন। যখন আমরা বলবো এটা একটা বাতি, তখন আরবি হবে হাজা মিসবাহুন। যখন আমরা বলবো এটা একটা টেলিভিশন, তখন আরবি হবে হাজা তিলফাজুন। যখন আমরা বলবো এটা একটা চিরুনি, তখন আরবি হবে কি হাজা মুস্তুন। হাজাই আসবে, হাজা মুস্তুন। যখন আমরা আরবি আনবো যে এটা একটা বাক্স, তখন আরবি হবে হাজা সুন্দুকুন। হাজা সুন্দুকুন, এটা একটা বাক্স। এর মানে এখন যদি আমরা বলি এটা না বলি, এটা তো নিকটবর্তী কোনো বস্তুর ক্ষেত্রে বলবো এটা 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 একটা দেয়াল, এটা একটা বাতি, এটা একটা টেলিভিশন, এটা একটা চিরুনি, এটা একটা বাক্স। যখন দূরবর্তী কোনো বস্তু হবে সেই ক্ষেত্রে আমরা তখন কি এটা বলবো না, তখন বলবো কি ওটা। তো ওটার জন্য আরবি কি আছে এখানে জালিকা। তাহলে আমরা যদি বলি ওটা একটা দেয়াল, তখন হাজার জায়গায় কি হবে জালিকা হবে। এর মানে জালিকা জিদারুন, ওটা একটা দেয়াল। যখন বলবো ওটা একটা বাতি, তখন এই একই জালিকা মিসবাহুন। যখন বলবো ওটা একটা টেলিভিশন, তখন আরবি কি হবে জালিকা তিলফাজুন। যখন বলবো ওটা একটা চিরুনি, তখন আরবি কি হবে জালিকা মুস্তুন। যখন বলবো ওটা একটা বাক্স, তখন আরবি কি হবে জালিকা সুন্দুকুন। হলো? তাহলে আমরা এটা, এই শব্দটা কি নিকটের জন্য আসবে কারিব, তখন সেক্ষেত্রে কি হবে হাদা। ওটা দূরে, দূরবর্তী, ওটা বা উহা, সেক্ষেত্রে কি হবে জালিকা। তাহলে হাদা জালিকার ব্যবহার, এটা নিকটবর্তীর জন্য, ওটা দূরবর্তীর জন্য, ইহা নিকটবর্তী, উহা দূরবর্তীর জন্য। আচ্ছা, এখানে শব্দগুলো কিসের ক্ষেত্রে আসছে? আর মানে হাদা এবং জালিকার ব্যবহার মুজাক্কারের ক্ষেত্রে। যখন বলবো এটা একটা দেয়াল, হাদা জিদারুন বা হাদা হাইতুন, এটা একটা বাতি, হাদা মিসবাহুন। আমরা কথার কথা আমরা অন্য যে শব্দার্থগুলো পড়ছি প্রথম পাঠে, সেগুলোর যদি আমরা ব্যবহার আনি, কথার কথা বললাম যে এটা একটা মসজিদ, তখন সেক্ষেত্রে হাদা মসজিদ। এটা একটা চেয়ার, হাদা কুরসিয়ুন। এটা একটা বিছানা, হাদা ফিরাশুন। এটা একটা খাট, হাদা সারিরুন। এভাবেই যখন আমরা বলবো যে মুয়ান্নাসের মানে আফন, যদি ওটা দিয়ে বলি, কথার কথা ওটা একটা মসজিদ, জালিকা মসজিদুন। আমরা বলবো যে ওটা একটা চেয়ার, জালিকা কুরসিয়ুন। ওটা একটা খাট, জালিকা সারিরুন। এভাবেই হবে। এবার আমরা যদি এই একই শব্দগুলোকে মুয়ান্নাসের বেলায় ব্যবহার করি, অর্থাৎ ইসমুল ইশারাকে মুয়ান্নাস শব্দের বেলায় ব্যবহার করি, তখন দেখেন হাজা জালিকা থাকবে না, তখন হবে হাজিহি বা তিলকা, এটা ওটা বোঝানোর জন্য। হাজিহি এটা লিল কারিব, অর্থাৎ নিকটবর্তী বস্তুর জন্য আসবে। তারপর জালিকা মানে আফওয়ান তিলকা, ওটা লিল বাঈদ, অর্থাৎ দূরবর্তী বস্তুর জন্য আসবে, তাই তো, দূরবর্তী ইসিম বা শব্দের জন্য। যেমন ধরেন আমরা ব্যবহার করি, আমরা যদি এখন বলি যে এটা একটা ডাস্টার, তখন আর হাজা মাসা হাতুন হবে না, তখন কি হবে এটা একটা ডাস্টার, আরবি হবে হাজিহি মাসা হাতুন। কেন? কারণ মাসা হাতুন শব্দটা মুয়ান্নাস, এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য। মাসা হাতুন শব্দটা মুয়ান্নাস এবং মুয়ান্নাসের ইসমুল ইশারাও কি হয় মুয়ান্নাস হয়, এজন্য হাজিহি মাসা হাতুন। যদি বলি এটা একটা তেপায়া, তখন আরবি হবে হাজিহি মিন দাদাতুন। যদি বলি এটা একটা সোফা, তখন আরবি হবে হাজিহি আরিকাতুন। যদি বলি এটা একটা কামরা, তাহলে হবে হাজিহি হুজরাতুন অথবা হাজিহি গুরফাতুন। আমরা হুজরাতুন লিখি আপাতত, হাজি হুজরাতুন অথবা হাজি গুরফাতুন। আমরা যদি বলি এটা একটা জানালা, তখন আরবি হবে হাজিহি নাফিদাতুন। হাজিহি নাফিদাতুন, এটা একটা জানালা। একই বিপরীত এখন যদি বলি আমরা ওটা, তখন সেই ক্ষেত্রে জালিকা আসবে না, তিলকা আসবে, মুয়ান্নাস যেহেতু। যদি বলি ওটা একটা ডাস্টার, তখন আরবি হবে কি তিলকা মাসসাহাতুন। তিলকা মাসসাহাতুন। আমরা এখন যদি বলি যে ওটা একটা তেপায়া, তখন আরবি হবে তিলকা মিন দাদাতুন। তিলকা মিন দাদাতুন। আমরা যদি বলি যে ওটা একটা সোফা, তখন এই যে তিলকা আরিকাতুন। তিলকা আরিকাতুন। একই রকম যদি বলি ওটা একটা কামরা, তিলকা হুজরাতুন অথবা তিলকা গুরফাতুন। ওটা একটা জানালা, তিলকা নাফিদাতুন। মোটা দাগে এখানে আমরা ইসমুল ইশারার আলোচনার মধ্যে আমরা যেটা বোঝাতে চাইছি বা ব্যবহার দেখাইছি, সেটা হলো যখন শব্দগুলো ইসিমগুলো মুজাক্কার হবে, তখন এর ইসমুল ইশারাও মুজাক্কার। যেমন আমরা যখন বলছি দেয়ালের ক্ষেত্রে, এটা একটা দেয়াল, তখন কি হয়েছে হাজা। এটা একটা বাতি, তখন কি হয়েছে হাজা মিসবাহ। এটা একটা টেলিভিশন, হাজা তিলফাজ। মানে
ইসিম মুজাক্কার, ইসমুল ইশারাও কি মুজাক্কার। একই রকম দূরবর্তী ইসমুল ইশারার ক্ষেত্রেও মুজাক্কারই আসছে। যেমন যখন আমরা বলছি ওটা একটা দেয়াল, জালিকা জিদার, ওটা একটা বাতি, জালিকা মিসবাহ, ওটা একটা টেলিভিশন, জালিকা তিলফাস, ওটা একটা চেরুনি, জালিকা মুস্তুন, ওটা একটা বাক্স, জালিকা সুন্দুক, মুজাক্কার। পক্ষান্তরে যখন আমরা ইসিমগুলোরে মুয়ান্নাস আনছি তখন আর ইসমুল ইশারাও কি হয়ে গেছে, মুয়ান্নাস হয়ে গেছে। যেমন মাসসাহাতুন শব্দটা কি মুয়ান্নাস, এখন হাদিহি ইসমুল ইশারা মুয়ান্নাস আসছে, হাদিহি মাসসাহাতুন, ওটা একটা ডাস্টার। আমরা যখন বলছি আফর মানে এটা একটা ডাস্টার, আমরা যখন বলছি এটা একটা তেপায়া তখন হাদিহি মিনদাতুন, এটা একটা সোফা, হাদি আরিকা, এটা একটা কামরা, হাদি হুজরা অথবা গুরফা, এটা একটা জানালা, হাদি নাফিদা। পক্ষান্তরে যখন আমরা দূরবর্তী মুয়ান্নাসের ক্ষেত্রে ইসমুল ইশারা আনছি তখন দেখেন তিলকা হয়েছে। যেমন আমরা বললাম ওটা একটা ডাস্টার, তিলকা মাসসাহা, ওটা একটা তেপায়া, তিলকা মিনদা, ওটা একটা সোফা, তিলকা আরিকা, ওটা একটা কামরা, তিলকা গুরফা বা তিলকা হুজরা, ওটা একটা জানালা, তিলকা নাফিদা। এভাবে আমরা ইসমুল ইশারার ব্যবহারটা শিখবো। তাহলে আমরা মোটা দাগে এখানে ইসমুল ইশারা কি ব্যবহার দেখাইছি, ইসিম মুজাক্কার হয়েছে তো ইসমুল ইশারাও মুজাক্কার, ইসিম মুয়ান্নাস তো ইসমুল ইশারাও কি মুয়ান্নাস। বাস, তাহলে আমরা মোটা দাগে যেটা বুঝলাম, এই যে হাজা জালিকা, হাজা মানে এটা আর জালিকা মানে ওটা, নিকটবর্তী এবং দূরবর্তী। এখানে এই মানে হাজা জালিকা কার ক্ষেত্রে আসছে, মুজাক্কারের ক্ষেত্রে আসছে। আর মানে এখানে আমাদের হাদিহি এবং তিলকা আছে, এই হাদিহি এবং তিলকা কার ক্ষেত্রে আসছে, মুয়ান্নাসের ক্ষেত্রে আসছে। ঠিক আছে, তাহলে মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্যের মধ্য দিয়ে এটা এবং ওটা, নিকটবর্তী এবং দূরবর্তীর যে ইসমুল ইশারার ব্যবহার সেটা আমরা আয়ত্ত করব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা ইসমুল ইশারা মুশার আলাইহি বুঝতে পারলাম কি না সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। আমরা মানে ইশারার জন্য ইসমুন লিল ইশারা অর্থাৎ ইশারার জন্য ব্যবহৃত হওয়া ইসিমকে আমরা এখানে কয়টা শব্দ পাইছি, 4টা শব্দ। হাজা জালিকা হাদিহি তিলকা, হাজা জালিকা হাদিহি তিলকা, এই 4টা শব্দ ইশারার জন্য আসে, এটা ওটা বোঝানোর জন্য। তো এই শব্দগুলোকে বলা হবে কি, ইসমুল ইশারা। এই শব্দগুলো যার ক্ষেত্রে ব্যবহার হবে তাকেই বলা হবে মুশারুন ইলাইহি। কথা আমরা বলছি হাজা জিদার, এটা একটা দেয়াল, তখন দেখেন এই যে হাজা শব্দটা কি, ইসমুল ইশারা, হাজা ইসমুল ইশারা। তারপর জিদার শব্দটা কি, জিদার শব্দটাই হলো এই যে মুশারুন ইলাইহি, অর্থাৎ যার দিকে ইশারা করা হয়েছে, মুশারুন ইলাইহি। এইভাবে আমরা সবগুলো শব্দের ক্ষেত্রে পার্থক্য করবো। যেমন হাজা মিসবাহ, হাজা ইসমুল ইশারা, মিসবাহ মুশারুন ইলাইহি, হাজা তিলফাস, হাজা ইসমুল ইশারা, তিলফাস মুশারুন ইলাইহি। এইভাবে আমরা কি করবো, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহিকে আমরা ভাগ করে নেব। মূলত জায়গায় এটা বোঝা উদ্দেশ্য, বোঝানোর ক্ষেত্রে এতগুলো কথা বললাম। আপনারা এখানে ব্যবহার এবং তামরিনের মধ্য দিয়ে এগুলো আয়ত্ত করবেন। প্রশ্ন যদি করা হয়, এটা একটা বাক্স, সাথে সাথে বলতে হবে হাজা সুন্দুকুন, এটা একটা চিরুনি, বলতে হবে হাজা মুস্তুন, ওটা একটা ডাস্টার, তিলকা মাসসাহাতুন, ওটা একটা বাতি, জালিকা মিসবাহুন। এভাবে আমরা যদি বলি ওটা একটা ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, এটা একটা খাট, হাজা সারিরুন, ওটা একটা চেয়ার, জালিকা কুরসিয়ুন। এইভাবে কি করা লাগবে, আপনাদের ব্যবহারগুলো প্রশ্ন করলে উত্তর দেওয়া লাগবে। বাস এতটুকু হয়ে গেলে আপনাদের ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো আমাদের আদ-দারসুস সালিসের, এটাকে আমরা প্রথম ভাগ ধরতে পারি। আমরা এখন দ্বিতীয় ভাগে যাব, অর্থাৎ আমরা আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠে আমরা সিফাতের ব্যবহার পড়ছিলাম না, সিফাতের ব্যবহারের সাথে আমরা ইসমুল ইশারার ব্যবহারগুলোকে মিলিয়ে নিব। তাহলে আমরা একসাথে আমাদের বাক্যগুলোকে বড় করে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। কথার কথা, আমরা যখন পড়ছি একটি কলম, তখন আমাদের আরবি কী ছিল, কলামুন। এরপরে যখন আমরা গতকাল দ্বিতীয় দার্সে আমরা পড়লাম, তখন আমরা পড়ছি একটি বড় কলম, কথার কথা, তখন সেই ক্ষেত্রে আরবি কী ছিল, কলামুন কাবীরুন। হলো না? এখন যদি আমরা আজকে তৃতীয় পাঠটার সাথে যুক্ত করি, তখন আমাদের দেখেন বাক্যটা আরও বড় হবে। কথার কথা আমরা বলবো যে এটা একটা বড় কলম, তখন দেখেন এটা আরবি কি, হাজা, এই যে হাজা কালামুন কাবীরুন, এটা একটা বড় কলম। আমরা এইভাবে এখন ব্যবহার করব। কথার কথা আমরা বলবো যে ওটা একটা পুরনো বাক্স, তাহলে দেখেন একটি বাক্স আরবি কী ছিল, সুন্দুক। এখন আমরা যদি বলি ওটা একটা বাক্স, তখন আরবি দেখেন কি হবে, জালিকা সুন্দুকুন, ওটা একটা বাক্স। যদি বলি ওটা একটা পুরনো বাক্স, তাহলে জালিকা সুন্দুকুন কাদিমুন, ওটা একটা পুরনো বাক্স। এইভাবে আমরা ব্যবহার করবো। কথার কথা আমরা পড়ছি জানালা আরবি, জানালা আরবি কি পড়ছি, নাফিজাতুন। এখন আমরা যদি বলি যে ওটা একটা জানালা, তাহলে দেখেন আরবি কি হবে, তিলকা নাফিজাতুন, ওটা একটা বন্ধ জানালা, তাহলে তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, ওটা একটা বন্ধ জানালা। এইভাবে আমরা কি করবো, বাক্যগুলোর ব্যবহার বড় করব, বৃদ্ধি করবো, এবং আমরা এটা একে অপরের সাথে তামরিন করব। এটাই হলো আমাদের এই দার্সের মূল জায়গা। তাহলে একসাথে 3টা পাঠকে আমরা কিভাবে ব্যবহার করবো এবং তামরিনের মধ্য দিয়ে, মানে অনুশীলনের মধ্য দিয়ে আমরা আয়ত্ত করব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আরও ব্যবহার দেখাই। আমরা যেমন সোফা আরবি পড়ছি, তাই না, সোফা আরবি কি পড়ছি, আরিকাতুন। এখন আমরা বলবো এটা একটা নতুন সোফা, তখন দেখেন এটা আরবি আরিকা মুয়ান্নাস, এই জন্য হাদিহি, হাদিহি আরিকাতুন
জাদীদাতুন, এটা একটা নতুন সোফা। এভাবে আমরা কি করবো, বাক্যগুলোকে বৃদ্ধি করবো। আমরা ধরেন কথার কথা আমরা মিন দদাতুন আমি বলছি কি তেপায়া, এখন আমরা লিখবো এখানে একটি তেপায়া মানে মিন দদাতুন, তাই তো। এখন যদি আমরা বলি ওটা একটা তেপায়া, তাহলে তিলকা মিন দদাতুন। যদি বলি ওটা একটা ভালো তেপায়া, তাহলে তিলকা মিন দদাতুন জাইয়িদাতুন, তিলকা মিন দদাতুন জাইয়িদাতুন। এখানে আমরা একটা কথা বলে রাখি, আমরা প্রথমে যে ইসিমগুলোকে ব্যবহার করব, ইসিমগুলোর সিফত এবং ইসিমগুলোর ইসমুল ইশারা, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ইসিম মুজাক্কার তো এর ইসমুল ইশারা এবং সিফত উভয়টাই মুজাক্কার, ঠিক আছে। ইসিম মুয়ান্নাস তো এর ইসমুল ইশারা এবং সিফত উভয়টাই মুয়ান্নাস। যেমন ধরেন কলামুন শব্দ আসছে, কালাম মুজাক্কার গোলতানি, এখন এটা একটা বড় কলম, হাজা কালামুন কাবির, হাজা মুজাক্কার কাবিরও কি মুজাক্কার, কোনোটার মধ্যেই কি নেই, কাবিরের মধ্যে গোলতা নেই, হাজা আসছে হাজিহি আসে নাই, হাজিহি মুয়ান্নাস ছিল। পক্ষান্তরে আমরা যখন বলছি ওটা একটা ভালো তেপায়া মিন দদাতুন মুয়ান্নাস, তো সেই ক্ষেত্রে দেখেন মুয়ান্নাস ইসমুল ইশারা আসছে, ওটা তিলকা জালিকা আসে নাই। পক্ষান্তরে জাইয়িদাতুন আবার সাথে আসছে, এর মানে মুয়ান্নাস সিফাত আসছে। ইসিম মুয়ান্নাস তো ইসমুল ইশারা এবং সিফাত উভয়টাই কি মুয়ান্নাস। এভাবে আমরা ব্যবহার করবো, বাস। এখানে আমাদের এত কিছু বোঝা লাগবে না, ব্যবহার করব উস্তাদের সঙ্গে করব অথবা নিজেরা নিজেরা যখন আমরা তামরিন করব তখন হচ্ছে কি না ব্যবহারগুলো আমরা ধরার চেষ্টা করব। কথার কথা আমি এখন এক এক করে আপনাদেরকে মুখে মুখে তামরিন করে দেখাই। আমি যদি এখন বলি যে এটা একটা নতুন কামরা, সাথে সাথে আপনাদের বলতে হবে হাদিহি হুজরাতুন জাদিদাতুন, এটা একটা পুরনো জানালা, মানে হাদিহি নাফিজাতুন কাদিমাতুন। আমরা যদি বলি যে ওটা একটা নতুন ঘর, যালিকা বাইতুন জাদিদুন। আমরা যদি বলি ওটা একটা বন্ধ অফিস, যালিকা মাকতাবুন মুগলাকুন, এটা একটা খোলা মসজিদ, হাদা মসজিদুন মাফতুহুন। আমরা যদি বলি যে ওটা একটা পুরনো বাতি, তার মানে যালিকা মিসবাহুন কাদিমুন। আমরা যদি বলি যে এটা একটা সুন্দর সোফা, হাদিহি আরিকাতুন জামিলাতুন, ওটা একটা পুরনো টেলিভিশন, যালিকা তিলফাজুন কাদিমুন। এভাবে আপনারা কি করবেন, মানে প্রশ্ন হবে সাথে সাথে উত্তর হবে, প্রশ্ন হবে সাথে সাথে উত্তর হবে। এই তামরিনটা যখন আপনারা পুরোদমে আয়ত্ত করতে পারবেন, তখন আপনাদের এই আদ-দারসুস সালিস অর্থাৎ তৃতীয় পাঠ হক আদায় করে আপনাদের কি হয়ে যাবে, পড়া বা অনুশীলনী শেষ হয়ে যাবে। এতটুকু শেষ হলে আমরা আমাদের তৃতীয় পাঠের যে মূল উদ্দেশ্য সেটা আমরা কি করতে পারবো, শেষ করতে পারবো। আপনাদের পিডিএফে দেখবেন আমরা আত-তামরিনুল আউয়াল, আত-তামরিনুস সানি শিরোনাম দিয়ে অনেকগুলো তামরিন আনছি, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা তামরিন আনছি। সেই তামরিনগুলোকে আপনারা সহায়ক হিসাবে নিতে পারেন, আশাবাদী আপনারা সেটা নেবেন। আচ্ছা, এখন আমাদের দার্সের পরের মানে তৃতীয় পাঠের যে সর্বশেষ আমাদের অংশ, সেটা হলো আমরা লেখার অনুশীলনী করব, মানে আল কিতাবাহ। চলেন আমরা লেখার দিকে আগাই। আমরা প্রথম এবং দ্বিতীয় পাঠে কি করেছিলাম, আমরা প্রথম এবং দ্বিতীয় পাঠে আলিফ বা তা সা, তারপর জিম হা খ দাল দাল রজা লেখা শিখেছিলাম। এখন আমরা শিখবো সিন শিন সদ্দত, এই চারটা অক্ষর আজকে আমরা শিখবো। তো আমরা প্রতিটা অক্ষরকে কীভাবে ভাগ করেছিলাম, 4 ভাগে। প্রথমে ছিল পূর্ণ হরফ, পূর্ণ হরফকে আমরা কিভাবে লিখব, পূর্ণ হরফ। তারপর দ্বিতীয় ধাপে আমরা শব্দের শুরুতে আসলে সেটা কেমন হবে সেটা আমরা শিখেছি, শব্দের শুরুতে, শব্দের শুরুতে। তারপর শব্দের মাঝে, শব্দের মাঝে। তারপর সর্বশেষ শব্দের শেষে। তাহলে আমরা সবভাবেই শিখবো ইনশাআল্লাহ, শব্দের শেষে। ওকে, চলেন তাহলে আমরা আজকে সিন শিন সদ দত 4টা হরফ লিখব। সিনকে আমরা প্রথমে পূর্ণ হরফ যদি সিন হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে লিখব, প্রথমে আমরা দাঁত টেনে নিব এইভাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখবেন। তারপর এই যে এইভাবে টানবেন, তাহলে প্রথমে আমরা এইভাবে দাঁত টানবো, তারপর এই যে এইভাবে বড় করব সিন। সিনকে আরও একভাবে লেখা হয়, সেটা আমরা এইভাবে শিখতে পারবো, কিন্তু এটা আপনাদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, বুঝবেন না। যেমন আমরা দার্সের ক্ষেত্রে আমি লিখে থাকি, বাকি দুইভাবে আপনারা লেখা শিখতে পারেন। দেখিয়ে রাখলাম যেন আপনারা দেখে দেখে ট্রাই করতে পারেন, বাস দেখবেন এবং লিখবেন। সিনটা আবার দেখাই, এই যে দাঁত তুলবেন, তারপর এইভাবে ছাড়বেন, তারপরে যে উপর থেকে এইভাবে ধরে ঘোরাবেন, সিন। আর যদি এটা যেটা দেখাইছি সেটাও যদি আবার দেখাই তাহলে এই যে এইভাবে আড়াআড়ি লম্বা একটা টান দিবেন, তারপর এই যে এইভাবে সিন। আচ্ছা, সিন যদি শব্দের শুরুতে হয় তাহলে সেই ক্ষেত্রে সিনটা এইভাবে হবে, এইভাবে মানে ছেড়ে দিবেন, অর্থাৎ এরপরে কোনো অক্ষর যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এভাবে এভাবে সিন যদি শব্দের শুরুতে হয়। সিন যদি মাঝখানে হয় শব্দের তাহলে সেই ক্ষেত্রে এই যে এভাবে, মানে আপনারা দাঁত তোলা শিখবেন। তবে হ্যাঁ, দাঁতগুলো যেন আপনাদের কখনো এরকম বরাবর না হয়, দাঁতগুলো আড়াআড়ি হতে হবে, টানগুলো আড়াআড়ি হবে। আবারও দেখাচ্ছি, এরকম আড়াআড়ি হবে সিন মাঝখানে হলে শিখবেন। এখানে আপনাদের কাজ হলো শুধু প্র্যাকটিস করা, হাত ঘোরাবেন, বাস হাত ঘোরাবেন, এখানে আর কোনো কাজ নেই আপনাদের।
তারপর শব্দের শেষে যদি সিন হয় তাহলে সেই ক্ষেত্রে কথার কথা আমরা বায়ের সাথে সিন লিখব, এই যে বা, তারপর এই যে সিন। ধরেন আমরা জিমের সাথে সিন লিখব, এই যে সিন। ধরেন আমরা খয়ের সাথে সিন লিখব, ঠিক আছে, সিন। এইভাবে শেষাক্ষরের সিন হলে কিভাবে হবে, শেষাক্ষরের সিনকে আমরা এই যে এইভাবেও লিখতে পারি, বা সিন, জিম সিন, এটাও হতে পারে। এটা পরবর্তী ধাপ। বাকি আপনারা সবভাবে ট্রাই করবেন যেভাবে দেখাচ্ছি। সিন যদি হয়, সিন একই রকম, সিন যেভাবে লিখেছি, শুধু পার্থক্যটা হলো 3 নুক্তা হবে। সিন সিন একই রকম, শুধু পার্থক্যটা কই, 3 নুক্তা হবে, তাই তো, 3 নুক্তা হবে। সিন শুরুতে আসলেও একই, আমরা যেভাবে দেখাইছি, সিন মাঝখানে হলেও একই, শুধু উপরে 3 নুক্তা হবে। যদি শেষাক্ষরে হয় তাহলেও একই, আচ্ছা আফন, বা সিন, এই যে জিম সিন, এভাবে আমরা ট্রাই করবো। বাস, শেষাক্ষরের সিন সিন। এরপর আমরা শিখবো সদ দত। সদ দত একই, শুধুমাত্র সদ লেখা শিখলে দত লেখা হয়ে যাবে, নোকটা থাকা না থাকার পার্থক্য। চলেন আমরা সদ লিখি। সদ প্রথমত আমরা এইভাবে ট্রাই করব, মাথা তুলব, এইভাবে মাথা তুলব, এইভাবে মাথা তুলব। মাথা তোলা হলে তারপরে এই যে এইভাবে যুক্ত করব, এই যে এইভাবে দত, এইভাবে দত হলো। আবারও দেখাই, আলাদা করে দেখাই, এই যে দত দত দত, ঠিক আছে। তারপর দত যদি শুরুতে হয়, শব্দের শুরুতে, তখন সেই ক্ষেত্রে এই যে দত দত, ঠিক আছে, সদ দত। তারপর দত যদি মাঝখানে হয় তাহলে দত, এই যে ধরেন এই যে জিম, এই যে জিম, এই যে দত, ঠিক আছে। দত মাঝখানে হলে এইভাবে দেখে দেখে ট্রাই করবেন। ধরেন আমরা সিনের সাথে দত যদি যুক্ত করি, আফওয়ান, এই যে দত, ঠিক আছে। এভাবে দেখে দেখে ট্রাই করবেন আপনারা, আপনাদের কাজ। শেষাক্ষরের দত হলে ধরেন এই যে বা, এই যে দত, শেষাক্ষরের দত, এই যে জিম, এই যে দত, শেষাক্ষরের দত, ঠিক আছে। আমরা যদি সিন লিখি, কথার কথা সিন, এই যে দত, শেষাক্ষরের, হ্যাঁ দত, শেষাক্ষরের দতটা এভাবে হবে। দেখবেন, দেখে দেখে লেখা ট্রাই করবেন, তাহলে আমাদের মোটা দাগে সিন সিন সদ দত লেখা কি শেষ, খালাস। তাহলে আমরা আদারসুস সালিসের পরবর্তী যে ধাপ, অর্থাৎ সর্বশেষ অংশে এসে আমরা লেখার যে প্র্যাকটিস করার দরকার, সেটা আমরা কি করে ফেলেছি, করে ফেলেছি। আশা করি সবাই যেভাবে লিখছি এবং আপনারা সেভাবে দেখে দেখে লিখবেন, লেখার ট্রাই করবেন। হোমওয়ার্কগুলো অবশ্যই উস্তাদদের তত্ত্বাবধানে থেকে করবেন এবং উস্তাদদেরকে দেখানোর চেষ্টা করবেন, কারণ আপনার লেখাটা যখন লিখবেন তখন অনেকাংশে ভুল হবে। আবার বোর্ডের সাথে খাতার লেখার অনেকটা পার্থক্য থাকবে, কারণ বোর্ডের লেখাটা একটু ভিন্ন রকম হয়, অনেক ক্ষেত্রে বিশ্রী হয়, খুব বেশি সুন্দর দেখায় না। মোটা দাগে আপনারা খাতায় যখন লিখবেন তুলনামূলক সুন্দর হবে। তো খাতায় লিখে যখন দেখাবেন তখন উস্তাদরা কোত্থেকে টান দিতে হবে, কোত্থেকে শুরু করবেন সেটা বলে দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা উস্তাদদের অবশ্যই খাতা দেখানোর বা লেখার অনুশীলনটা দেখানোর অবশ্যই দায়িত্ব নিয়ে উস্তাদদেরকে দেখাবেন। এই কাজটা কেউ মিস করবেন না। আশা করি আমাদের এই আদারসুস সালিস অর্থাৎ তৃতীয় পাঠ সম্পূর্ণ আপনাদের হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। চতুর্থ পাঠ অবশ্যই আবার আমরা চতুর্থ পাঠের দিকে আগাবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ধৈর্যের সাথে থাকুন, অথবা আপনারা চতুর্থ পাঠের জন্য প্রস্তুতি নিন। আল্লাহু বারিক ফিকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।